कल्याहम अस्तु कल्याणम। के दी दाओ नारायण नारायण। साइज देखो, गाजरेर साइज, कुमड़ोर साइज, आलूर साइज। वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू माई न्यू अनदर एपिसोड। सो आज होच्छे रविवार और रविवारे आमरा ठीक करेছি সত্যনারায়ণ পুজো করব। রোববার ঠিক করিনি, যদিও বা এই ঠিকটা চলছিল প্রায় বৃহস্পতি শুক্র শনি। আর আমাদের মহারাজ পণ্ডিত মহারাজ এতটাই ব্যস্ত, উনি আজকে আমাদের টাইম দিয়েছে। তো আমরা আজ ফাইনালি আমাদের ঘরে সত্যনারায়ণ পুজো করছি। এই প্রথমবারের মতন আমাদের এই বিদেশে এরকম একটা ফ্ল্যাটের মধ্যে সত্যনারায়ণ পুজো এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তো পণ্ডিত মশাইকে আনতে গেছে হচ্ছে সোনা, বেরিয়ে গেছে। আর আমি সকাল থেকে এই পর্যন্ত পুজো জোগাড় করে এখন স্নান ধান করে আবার শাড়ি টাড়ি পরে এই যে একটা শাড়ি পরে নিয়েছি, যেটা আমি সরস্বতী পুজোর দিনকেও পরেছিলাম। তো তোমরা এক ঝলক দেখে নাও আমি সকাল থেকে কি কি করেছি। আমি না, আমরা সকাল থেকে কি কি করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি বলি, আমি আমার এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্ট দ্য ব্লগ। তাজা তাজা রজনীগন্ধা গন্ধে পুরো মোমো করছে ঘরটা, তাই না শোনা? কিন্তু সেই রাত 12টার সময় যদি তুমি রজনীগন্ধা তুলে নিয়ে আসো, এমন করে বলছো আইনা যেন জমি থেকে তুলে নিয়ে। তুমি বলো তোমার রজনীগন্ধা ফলস না ওই সাইডে ফুলটা ফলস, কোনটা অরিজিনাল? হ্যাঁ কোনটা অরিজিনাল? ওটাই অরিজিনাল। ও শুকাবে না, বিনা জলে পড়ে থাকে, শুকাবে না, শুকিয়ে যাবে। ইন্ডিয়ার কারেন্সিতে কত সোনা? এখানে তো 10,000 সিলিং দিল। ইন্ডিয়াতে 300 টাকা। 350 টাকা। হ্যাঁ 300 টাকা। 300 টাকা এই কটা ফুলের দাম? ইন্ডিয়াতে হয়তো 70 টাকা, 20 টাকা, 50। না গো শোনা, ইন্ডিয়াতেও দাম হয়ে গেছে বলে। তাহলে 300 টাকা নয়, ওটা বললে তো হবে না। এই বীজগুলো কি হবে রাখলে পরে হবে না, এগুলো পাতা না। হ্যাঁ এখানে আমি সোনাকে কাজে লাগিয়ে দিয়েছি কুমড়ো। আমি সুন্দর কুমড়ো পেয়েছি আমার নেবারের কাছ থেকে। যখন আমার সবজির দোকান ছিল তখন আমি কুমড়ো কাটতাম এরকম। তো সোনাকে লাগিয়ে দিয়েছি এখানে কুমড়ো কাটতে। এন্ড এখানে সাইডে রেখে দাও সোনা, সাইডে না তাহলে পোছাপুছি করতে তোমার সমস্যা। আর এখানে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। এই সোনার সবজি সব কাটা হয়ে গেছে, আমি এখানে সব ঢেলে রাখছি। কুমড়ো আছে, আলু আছে, গাজর আছে। দেখো সাইজ দেখো, গাজরের সাইজ, কুমড়োর সাইজ, আলুর সাইজ, এক একটা সাইজ এক এক রকম। বাট কেটে দিচ্ছি, এটাই আমার কাছে অনেক। পায়েস তরকারি 2 রকমের হয়ে যাওয়ার পর আমি এখানে খিচুড়ির জন্য ডালটাকে ভাজছি। শুধু মুগ ডাল আছে, মুগ ডালটা ভাজ। আর আমি আর সোনা তো আজকে ফার্স্টে আছি, আমরা কিছু খাবো না। কিন্তু আমি ওখানে আটা সামানোর জন্য অল্প একটু করে ভাত বসিয়ে দিয়েছি। কালকে একটু মুগের ডাল আছে, ওটা ওদেরকে গরম করে দেবো ব্যাস। আর একটুখানি তরকারি দিয়ে ওরা খেয়ে নেবে। আর স্নান টান করে আমি এই কিচেনে লেগে পড়েছি, কারণ এই রান্নাবান্না করে ব্রাহ্মণ 4টের সময় টাইম দিয়েছে। তাহলে একটু কি আগে থেকে রান্নাবান্না করলে না, মানে একটু ফ্রি হয়ে নিজে একটু রেডি ফেডি হয়ে ঠাকুরের কাজগুলো সেজে গুজে গুছাতেই বেশি ভালো লাগে, শাড়ি ঠাড়ি পরে। তো এর জন্যই রান্নাবান্নাগুলো একটু সকাল না 1টা বাজে, যদিও বা একটু আগে চালু করে দিয়েছি। রান্নাবান্না রেডি, এখানে সাজিয়ে রেখে দিচ্ছি। আর লাস্ট মোমেন্টে এই যে সুজির এই হালুয়াটা বানালাম। আর ওখানে ফল টল আর ড্রাই ফ্রুট সব রাখা রয়েছে, ওগুলো ধুতে হবে। আর এখানে আমাদের পুজোটা হচ্ছে গিয়ে হবে যেখানে গণেশ পুজো হয় প্রত্যেকবার, এখানটাতে। আর এই যে এখানে দুজন বসে আছে মহারথী। বাবু আজকে আমাদের গাছ থেকে বেগুন চুরি হয়ে গেছে।
মাম্মা আজকে আমাদের কাছ থেকে বেগুন চুরি হয়ে গেছে। আর এই যে ঘরে যা বেগুন ছিল এগুলোকে কেটে নুন হলুদ একটুখানি চিনি ভালো করে মাখিয়ে নিয়েছি ভাজবো বলে। আর এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য। বেগুনটা একটু পুঁই শাকেও দেবো। আর বড় বড় বেগুনগুলোকে আমি 2-3 দিন ধরে রেখেছিলাম যে বড় বড় বেগুনগুলোকে ভাজবো আজকের দিনে। তো ওগুলো আমি না তুলছিলাম না, যাচ্ছিলাম দেখছিলাম যে থাক একটু বড় হোক তুলবো না, আর একজনকে দেবো বলে ভেবেছিলাম। তো যাই হোক আজকে আমি একটু আগে আদর্শ আমাকে বেগুন আনতে পাঠিয়েছি, তো বুঝতে পারলাম যে বড় বড় 4খানা বেগুন ছিল একদম সুন্দর সুন্দর, সেই বেগুনগুলোই নেই। তো আদর্শ আমার 3টে এরকম ছোট ছোট বেগুন পেয়েছে, ওই তুলে এনে দিল। আর ঘরে যা বেগুন ছিল কেনা বেগুন, ওই বেগুনই আমি এখন ওই কেটে কুটে ধুয়ে ধায়ে ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ চিনি দিয়ে, ওটাকেই ভাজবো। এরকমও হয়। अच्छे से मुक करिए मम्मा। ठीक है पापा কাজ করতে হলে কথা আছে यानी खिचड़ी के चुकाने तुम्हें ये दीते होते ना कॉफी ना खिचड़ी कल तुम भी बनाओ। खिचड़ी वेरी सिंपल, सब कुछ मिला के पानी में नमक डाल के दे दो खत्म। ये सब मिली दे बोले की जान। हां मिली कर। मुझे फैंसी बैग निकाल के देना। যতটুকু শাড়ি গয়না আমি বার করে রাখলাম, মানে এই শাড়িটা পরবো আর এইটুকু গয়না। রান্না বান্না অলমোস্ট কমপ্লিট, তবে শুধু চাটনিটা হচ্ছে। চাটনিটা করবো না করেও করছি। যাই হোক এখন যাব ফ্রেশ হব অ্যান্ড রেডি হব। আর এখানে হচ্ছে চাটনি খেজুর দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে, আর নর্মালি টমেটো তো আছেই। লাগিয়ে নিলাম 5 রকমের ড্রাই ফ্রুট উনি বলেছিলেন। এই যে আমাদের মেন ঠাকুরমশাই আসছে, ধুতি পাঞ্জাবি পরে ফল টল ধুয়ে নিয়ে এসছে। সুন্দর করে ধুয়েছো ঠাকুরমশাই? আচ্ছা থ্যাংক ইউ। এখানেও ফোকাস করো। आपके साला साथ आका आपके साला को काम में लगाया बेच के घर तो काम करना पड़ेगा। मैंने केन्या से उधर ही पे लेकर आया सब तो साथे जैसा केन्या पर केन्या साथे था ना केन्या ना केन्या नहीं 25 साल केन्या में रहा ना, इसीलिए मैं केन्यान कहता हूँ, गुजराती नहीं है। ठीक है ना, गलती जो होगा वो सब माफ करके आराम समझा दीजिएगा। नहीं कुछ भगवान का पूजन करने में क्या गलती? इसमें कथा में लिखा है
कि भगवान का व्रत कथा के लिए रक्षो अरिष्ट नेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ऐसा तो आप लिखते हैं। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गे सुष्ठुवा घोषस्तनो निर्व्यशेमहि देवहितं जदायुः। नारायणाय नमः। ओम सत्यनारायणाय नमः। करकलित कपालः कुंडली दंडपाणि स्तरुणतिमिरनील व्यालयज्ञोपवेते क्रतु समय सपर्या ऐसे आशीर्वाद प्रदान करना है। ठीक है ईमान सुबह तुम्हें भी आ जाओ। आप भी बड़े के छोटे? गो ब्राह्मणाः मह्यं शकुटुम्बे महाजनन नमस्कुर्वाणाय आशीर् चोखा से छाटो आशीर्वचन अपेक्षमाणाय सत्य नरक पुण्याहं दोनों पे बोलो अस्तु पुण्याहं अस्तु कल्याणम कर्म वृद्ध्यताम आयुष्मते स्वस्ति अस्तु श्रीः सुखिनो भवन्तु सुखिनो भवन्तु सुखिनो भवन्तु। धन्यवाद दादाजी। हाँ सभी सुखिनो भवन्तु मनोकामना सिद्धि। कलश आपके मस्तक पे लगाइए। आप लोग दीप नारायण भगवान स्वरूप है ज्योत उनको नमस्कार करो। अग्नि स्वरूप दीप देवेभ्यो नमः नमस्कारान् समर्पयामि। सूर्य भगवान को नमस्कार कीजिए। सूर्याय नमः चंद्रमसे नमः नमस्कारान् समर्पयामि। शंख भगवान को नमस्कार करो। शंख देवेभ्यो नमः। गरुड़ भगवान को नमस्कार करो। शिरोधे निवासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती है कुटुम्बिनी भूरि कृते जय जय नारायण नारायण श्रीमन्नारायण नारायण नारायण सत्य नारायण 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 सत्य नारायण नारायण सत्य नारायण नारायण श्रीमन्नारायण। अभी तो खेल रहा है धीरे से आराम से बोलिए सत्य बोलिए सत्य नारायण भगवान को बीच में चावल के ऊपर आराम से। हाँ बढ़िया इसमें नहीं ना आप ये अब सबको भगवान का कथा सुनना है। हाथ में चावल रखकर रखो सब लोग। सब लोग यहाँ जी भगवान का मंगल आरती करना है विराजन करना है। बोले सत्यनारायण भगवान की जय। लक्ष्मी नारायण भगवान की जय। ओम जय जगदीश के संकट दाश जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे जो ध्यान जगदीश हरे माता पिता पंडित जी के हैं मैं समस्या के दी दाओ फिर 094 ऐसे नेबे एक्सेस आपकी मैन्युफैक्चर ये 3 महीना पहले चालू हुआ। क्या আমাকে রিভিউ দেবে বলো কেমন হয়েছে থামস আপ এখন তো খাওনি তুমি আর সবজি নেবে না সবজি
আরে বাবা আমরা কতবার দেখেছি, ইনি তো হনুমান চল্লিশা পাঠ করান। শোনো রজনীগন্ধা ফুলের পুরো গন্ধটা এই জায়গাটায় ভরে গেছে, এই জায়গাটা স্পেশালি। এই যে আমাদের পুজো শেষ, এই জায়গাটা একটু পূর্ণিমা তো এই টাওয়ালটা দিয়ে একটু ক্লিন করে দিয়েছে, আমি আর একটু সুন্দর করে এখানটা গুছিয়ে নেবো, কিন্তু এই জায়গাটা এখন গুছাবো না, কারণ এখানকার যেহেতু নন বেঙ্গলিরা পুরোহিতরাই আসে পুজো করতে, ওরা আজকের ঠাকুর আজকে উঠিয়ে নেয়, কিন্তু আমার মনে হলো না এই জিনিসগুলো আজকে অ্যাটলিস্ট থাক, এগুলো আমি কালকে সকালে করব, যা আছে সব আমি আমার গাছের গোড়ায় দিয়ে দেবো, নইলে জলে ভাসিয়ে দেবো, আর এইগুলো একটু একটু করে পরিষ্কার করে নেব। তো এই হলো জায়গা, খালি কলা পাতাগুলো এত ফ্রেশ, দেখতে এত ভালো লাগছে। সবাই মিলে প্রসাদ খাওয়া এখনো বেঁচে আছে। হ্যাঁ এখনো অল্প একটু খিচুড়ি আছে, অল্প না আছে প্রায়। তো যাই হোক সবাই খেয়ে দিয়ে কিছু গল্প গুজব করে এই সবাই বেরোলো, 9:30 বাজছে। আর আমাদের পুজো স্টার্ট হয়েছিল 5:45 থেকে, 5:45 থেকে প্রায় 7টা পর্যন্ত পুজো হয়েছে। আর যিনি পুরোহিত, আমাদের এখানকার যে বড় মন্দির আছে যেখানে সবসময় যাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি, ওই মন্দিরেরই পুরোহিত উনি, প্রত্যেক শনিবার ওনাকে স্পেশালি দেখতেই পাই, হনুমান চল্লিশা পাঠ করেন উনি। তো যাই হোক পুজো খুব ভালো করে করেছে, খুব ভালো লেগেছে, মন তো শান্তি হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। আর সত্যি কথা বলতে আমার এই ফ্লাইটে প্রথমবার এরকম আমি পুরোহিত ডেকে পুজো করালাম, তো খুব ভালো লেগেছে। তো যাই হোক চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাই নিজের খেয়াল রেখেছো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।